गुड इवनिंग फ्रेंड्स, वेलकम बैक टू माई चैनल। আমি সুজিত আর আপনারা দেখছেন আমার টেকনিক্যাল চ্যানেল সুজিত টেকনিক্যাল। আজকে এর আগে এই বাথরুমেরই আপনারা আমার কনসিলের ভিডিও দেখেছেন, তারই আজকে বাথরুম পুরো রেডি হয়ে গেছে। জাস্ট এই কিছুক্ষণ আগেই বাথরুম রেডি করলাম। তো এবার পুরো বাথরুমের রিভিউটা আপনাদেরকে দেখাচ্ছি কীভাবে একটা নতুন বাথরুমকে আরেকটা নতুন বাথরুম সেট আপ করলাম। তো চলে আসুন বাথরুমের ভিতরে। বাথরুমে ঢুকেই প্রথমে বলে দিই, বাথরুমে ঢুকেই প্রথমে এখানে একটা কর্নার বেসিন দিয়েছি। জল আমার সব জায়গায় চালু আছে। কর্নার বেসিনের সঙ্গে এখানে একটা টাম্বলার হোল্ডার দিয়েছি। টাম্বলার হোল্ডারের সাথে সাথে এখানে একটা ক্যাবিনেট মিরার। ক্যাবিনেট মিরারটা এইরকম, এর মধ্যে জিনিসপত্র যাবতীয় যা জিনিসপত্র সব কিছু আপনি রাখতে পারবেন। এটা হলো এখানে একটা দিয়েছি। এর আগে আমি আমার কোনো ভিডিওতে এরকম ক্যাবিনেট মিরার এখন অবধি ইউজ করিনি, সেটা আপনারা দেখেছেন। ক্যাবিনেট মিরার আমি এরপর চলে আসি, এখানেতে আমি গিজার পয়েন্ট দিয়েছি। গিজার পয়েন্ট আমি এখন কানেক্টেড করে দিয়েছি। গিজারটা আমার মোটামুটি পরে বসলে এটা চালু হয়ে যাবে। এবার চলে আসি ডাইভার্টারে। ডাইভার্টারের মধ্যে এখানে যেটা স্পাউট আছে, স্পাউটটা আমি 2-in-1 দিয়েছি। 2-in-1 দেওয়াতে এখানে কি সুবিধা, জাস্ট আমি এটা অন করে দেখাই, কল আমার চালু হয়ে গেল। কল চালু হয়ে যাওয়ার পর এটাকে হালকা উপরে প্রেস করলে শাওয়ার চালু হয়ে যায়। শাওয়ার চালু হওয়ার পর এটাকে নামিয়ে দিলাম কল। এই উপরের বোতামটাকে প্রেস করলে এখনো পর্যন্ত আপনি কোনো ভিডিওতে আপনাদেরকে দেখায়নি ডাইভার্টার অপারেট কেমন করে হয়। এটা প্রেস করলে হাই শাওয়ার চালু হয়ে যাবে। শাওয়ার চালু হয়ে গেল, শাওয়ার থেকে জল পড়ছে। এটা 9 ইঞ্চি রেনফল শাওয়ার আছে। এর শাওয়ার বন্ধ করার সব থেকে অপশন ভালো, এটাকে অফ করতে হয় না। অন করার পর জাস্ট এটাকে টিপে দিলে ওটা অফ হয়ে যায়। এটা হচ্ছে এরকম সিস্টেম। এবার এটা ঠান্ডা, এটা মিক্স, এটা গরম। এইভাবে ডাইভার্টার অপারেট হয়। যারা ডাইভার্টার লাগাবেন তারা লাগাতে পারেন, খুবই ভালো জিনিস, একটা সুইটেবল জিনিস। প্লাস এটা তো হলো এখানকার সেটা। এখানে আমি একটা সোপ ডিশ দিয়ে দিয়েছি। সোপ ডিশের সঙ্গে এখানে আমি একটা সিঙ্গেল কল দিয়েছি বাথরুম পারপাসে ইউজ করবার জন্য। এটাও হলো এখানকার। আর এইগুলো বাথরুমের টালি সেট আপ। টালি আপনারা দেখে নিতে পারেন কীরকম কী টালি কম্বিনেশন করা আছে। এটা হলো বাথরুমের টালি সেট আপ। এখানে আরেকটা মজার জিনিস আপনাদেরকে দেখায়, কেউ যদি বাথরুমের মধ্যে কোনোরকমভাবে পটি বা টয়লেটকে বাথরুম থেকে যদি সম্পূর্ণ আলাদা করতে চান, এরকম জিনিস আপনারা অ্যাপ্লাই করতে পারেন। এটা ফুললি একটা গ্রানাইট পাথর, এইভাবে কাকুরা সেট আপ করেছেন বাথরুমের মধ্যে। এর যদি ওই পাশে আমি যাই, ওই পাশে তাহলে দেখাতে পারবো এখানে একটা অ্যাংলো ইন্ডিয়ান কোমোট। অ্যাংলো ইন্ডিয়ান কোমোটের সঙ্গে ফ্ল্যাশ দিয়েছি। ফ্ল্যাশের সঙ্গে এখানে আছে 2-in-1 বিটকক, যার এদিকে আছে ফুসেট। জাস্ট এটাকে সুইং করলে ওই দিকে পাউচ চলে যায়। এটা হলো এর সিস্টেম। এটা আবার সব জায়গায় চালু আছে। এখানেতে আমি একটা হ্যাঙ্গার দিয়েছি, যে হ্যাঙ্গারটার মধ্যে পটি পারপাসে যারা বাথরুম যাবে তার জামা কাপড় তারা এখানে রাখতে পারবে। এটা দিয়েছি আমি বাথিং পারপাসে। বাথিং পারপাসে এখানে সব রকম জামা কাপড় থাকবে। তার সঙ্গে একটা রিং দিয়েছি টাওয়েল রাখার জন্য। প্লাস এখানে একটা আমি রব হুক দিয়েছি। এখানেও জামা কাপড় মোটামুটি রাখতে পারবেন আপনারা। তো এই হলো একটা এক্সক্লুসিভ নিউলি বাথরুমের সেট আপ আপনাদেরকে দেখালাম, আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আর বাকি পুরো সব কিছু সেট আপ রেডি, সব কিছু কমপ্লিট। আর ভালোবাসুন, পছন্দ করুন, লাইক করুন আমার ভিডিওতে, সাপোর্ট করুন আমাকে। আর যারা আমার চ্যানেলে নতুন, যারা আমার রেগুলার ভিডিও দেখছেন, তারা আরও বেশি বেশি করে আমাকে সাপোর্ট করুন। আর যারা আমার চ্যানেলে একদমই নতুন, তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করার সাথে সাথে তার পাশে থাকা বেল আইকনটিকে প্রথমেই টিপবেন। বেল আইকনটি যখনই টিপবেন, আমি প্রথম ভিডিও যখনই আপলোড করব তার প্রথম নোটিফিকেশান পৌঁছে যাবে আপনার কাছে। এরকম এক্সক্লুসিভ ভালো ভালো বাথরুমের বা ভালো ভালো প্লাম্বিংয়ের ভিডিও আপনাদের দেখতে পাবেন। আপনাদের কাজের জন্য, আপনাদের সুবিধার্থে যার যা প্রবলেম হবে সেই প্রবলেমগুলো আপনারা আমার কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। আমি সেগুলো প্রবলেম আপনাদের শর্ট আউট করে দেবো, বলে দেবো আপনাদেরকে। আর ভালোবাসুন, দেখতে থাকুন, লাইক করুন, শেয়ার করুন। টাটা, গুড নাইট।